উনি যখন ঘুম থেকে ওঠেন, আমরা সকালবেলা উঠলাম, উঠে মঙ্গল আরতি হবে ঠাকুরের। মঙ্গল আরতি হবে, ঠাকুরকে আমরা গা হাত পা টেপাবো। আমরা কি হয়, ঘুম থেকে উঠে আমাদের কি বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে? আমরাও তো একটুখানি এদিক ওদিক শুই করি, তারপরে খানিকক্ষণ বাদে উঠি। তো ওনাকেও মাথায় হাত বুলিয়ে গা হাত পা টিপে তারপরে ওনাকে আনতে হয়। তো ওনাকে বিছানা থেকে তুলে ওনাকে এইখানে উনি পিঁড়েতে এসে বসে। ওনাকে পুরনো যে বেশ আছে, আগেকার দিনে যে বাসি জামা কাপড়, সেটা খোলানো হয়, দাঁতন দেওয়া হয় যাতে দান মাজতে পারেন, নাহলে মুখটা তো আমাদের পরিষ্কার হবে না। সেই দাঁতন দেন। দাঁতনের পর কি হয়, সারা গায়ে ওনাকে তেল দিয়ে তেল মাখানো হয়। ওনার যে পুরোনো দিনের যে আগেকার যে চন্দন, এই যে ঠাকুরে দেখছেন চন্দন দিয়ে ঠাকুরকে সাজানো আছে, এই চন্দন কি হয়, আমাদের মন্দিরে আমাদের 3জন পুরোহিত মশাই আছে, তারা কি করেন, এই ডেলি এই চন্দনটাকে প্রতিদিন এই চন্দনটা নিজে হাত দিয়ে ঠাকুরকে সাজানো হয়, অঙ্গরাগ করা হয় ঠাকুরে। তো ঠাকুরের তেল মাখাবার পর ঠাকুরকে গামছা পরানো হয়, গামছা পরিয়ে ওনাকে স্নান করানো হয়। স্নান করানোর পর ওনাকে নতুন আবার জামা কাপড় পরানো। সেই নতুন জামা কাপড় পরানোর পর ওনাকে শৃঙ্গার করা হয়, চন্দন দিয়ে, ফুল দিয়ে, তুলসী দিয়ে করে, মিষ্টান্ন দিয়ে পুজো করে, তখন উনি ওনার রাজ সিংহাসনে উনি ওঠেন।